নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি সোয়া আফগানি বানাচ্ছি। দেখুন কিভাবে বানাচ্ছি। কড়াতে সাদা তেল দিয়েছি অল্প করে, এই যে। এবার একটু সাদা জিরা ফোড়নে দিলাম। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা আর দিয়ে দিচ্ছি রসুন। 5 কোয়া রসুন দিচ্ছি আর ছোট ছোট চারটে পেঁয়াজ দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা, এটা ফোড়ন নয়, প্রথমে ভুল বলেছি, এটা ফোড়ন নয়। এটাকে জাস্ট একটু ভেজে নিয়ে ঠান্ডা করে আমি এটাকে মিক্সিতে ভালো করে নেব, মিহি পেস্ট বানিয়ে নেব। তারপরে আমি সোয়া আফগানিটা বানাবো। এটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর বাকি দেওয়া আছে শুধুমাত্র কাজুটা সব শেষে দেবো। এটা একটু ভাজা হোক। এটাকে ঠান্ডা করে নিয়ে তবেই মিক্সার গ্রাইন্ডারে দেবেন, তার আগে দেবেন না। এবার আমি কাজুটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এটা আমার অল্প ভাজা হয়ে গেছে, আমি গ্যাস নিভিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ঠান্ডা হতে একটু সময় নেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটা মিক্সিং জারে দিয়ে ভালো করে মিহি পেস্ট তৈরি করে নেব। প্রথমে আমি দিলাম সাদা তেলের মধ্যে ফোড়নের মতো হালকা ভেজে, জাস্ট একটু লাল লাল হবে। তারপরে তেজপাতা দিয়েছি, তারপরে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর দিয়েছি তেজপাতা, আর দিয়েছি সবশেষে কাজু। এটা ঠান্ডা হয়ে গেলে একটা মিহি পেস্ট বানিয়ে তারপরে আমি ফিরে আসছি। পুরো মশলাটাগুলো ভেজে নিয়েছিলাম, সেটাকে ঠান্ডা করে আমি মিক্সার গ্রাইন্ডারে এই যে মিহি পেস্ট একটা তৈরি করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা লবঙ্গ, একটা এলাচ আর একটু জয়িত্রী। এবার পেস্টটা দিয়ে দিলাম। সোয়াবিনগুলো আমি প্রেশার কুকারে আগে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি, এগুলোকে এখন আমি দিয়ে দিচ্ছি। বড়দের মুখে শুনেছি হলুদ ছাড়া রান্না হয় না, সেই হেতু আমি সামান্য একটু হলুদ ছুঁয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কন্টেনারটা ধুয়ে একটু জল। সোয়া আফগানি এই রেসিপিটির মধ্যে দই কেউ কেউ দিয়ে থাকে, কিন্তু আমি এটাতে দই দেব না। আমি এটাকে দই ছাড়াই দেবো। আপনারা যদি মনে করেন টক দই দেবেন তো দিতেই পারেন। আমি কিন্তু আজকে টক দইটা স্কিপ করে যাব। টক দইটা আজকে আমি দিচ্ছি না।
আমি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি। সব শেষে দিয়ে দিচ্ছি একটুখানি বাটার। এই ক্ষেত্রে আপনারা একটু ঘিও ইউজ করতে পারেন, আমি বাটার ইউজ করলাম। আমি টক দই ব্যবহার করিনি, আপনারা টক দই ব্যবহার করতেই পারেন। সব শেষে কাঁচা লঙ্কা দিয়ে আমি গ্যাসটা নিভিয়ে দেব। গ্যাস নিভিয়ে দিলাম। রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ফিরে আসছি। রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সোয়া আফগানি রেসিপিটি শেষ করলাম। দেখুন পাত্রর মধ্যে আমি ঢেলে নিয়েছি। এই যে এটি রুটি, লুচি বা পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে, কিন্তু ভাতের সাথে খুব একটা ভালো যাবে না। যাই হোক, আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।